হ্যালো বন্ধুরা, আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলে তোমার সবাইকে স্বাগত। তো আমরা আজ একটা অন্যরকম রেসিপি বানাবো। আমরা আজ বানাবো কলার নোকা, যেটা কলার গাছ বা কলার ছোর কয়, সেই কলার গাছের রেসিপি। তো রেসিপি কেন আমরা কেমন করে বানাই তোমার চলো দেখো। আর আমার ভিডিও গান যদি তোমাকে ভালো লাগে তো আমার ভিডিও গান লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর আমার চ্যানেলটা খুব 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 সাবস্ক্রাইব করে দেন। চলো আমার কলা গাছ কাটে যাই, তোমার আইসো আমার সাথে। এটা মেলা কলা গাছ আছে, দেখি কোনটা কাটা যায়। কলা গাছ কাটি দিচ্ছি আমরা। ছোট গাছ নাকবে কিন্তু সব সময়, বেশি বড় গাছ নিলে হবে না। আমাদের ওই কলা গাছটা কাটি আনলি, এলা ওই কলা গাছের উপরের যে ঢোঙলগুলি আছে ওগুলো কাটি ফেলাম, কারণ এত পুরো কলা গাছ তো খাওয়া যাবে না। ভিতরের যে নরম পাতাগুলো আছে মানে কলা গাছটা ঢোঙলগুলা ওইটাই খামো। তো ওইটা কেমন করে বের করি নাকি দেখো। লাগবে না। এই যে কলা গাছটা যে এমন আছে না, এবার এইটা কি করবো, এই যে যেটা এই যে নরম সাইড আছে ওইটা এমন করে কাটি নিয়ে নিয়ে এই যে উপরের যে এমন করে ছালটা তুলে নিয়ে নেবে। এই দেখো কি সুন্দর করে ওঠে। তো এইটা আমরা এই যেমন করে ছোট ছোট করে কাটবো, যতটা সরু করা যায় তত সরু করে কাটবেন। কলা গাছটার সাথে আমরা আরও দিমো হচ্ছে কাটলের বিচি আর আলু। এলা যেহেতু কাটলের সিজন চলছে, কাটলের বিচিও আছে, এই জন্য আমরা কাটলের বিচি দিব। তো কাঁঠালের বিচিটা গেলে আমার ছোলে নিব। কাঁঠালের বিচি তো সবসময় পাওয়া যায় না, এলা পাওয়া যাওয়া হচ্ছে, তাই জন্য আমরা দিয়ে দিচ্ছি। যে এলা পাওয়া যাবে না তখন কাঁঠালের বিচি ছাড়াই রান্না করবেন। খোসাটা এমন করে তুলে নেবেন, খোসাটা বিচি এলে তুলে নিলি। এবার এই যে লাল জিনিসটা আছে না, উপরের লাল যে লেয়ারটা আছে, এইটা তুলির জন্য আমার এলে জলত ভিজি দেবো কিছুক্ষণ, তাইলে পুরো সাদা হয়ে যাবে কাঁঠালের বিচিটা। তো যেহেতু কলার গাছটা আমার খুব ঘরোয়া মতে রান্না করে দিচ্ছি, তো খুব একটা বেশি জিনিসপত্র লাগবে না। যেগুলো লাগবে দেখো, আমার এটা নিচ্ছি পেঁয়াজ কাটি নিছি, কাঁচামরিচ ফালি করে নিছি, আদা গ্রেট করে নিছি, রসুন, তেজপাতা, আর এটা আছে লবণ, জিরার গুঁড়া, পাঁচফোড়ন ফোড়নের জন্য, আর হলুদ গুঁড়া আর শুকনো লঙ্কা, আর তেল লাগবে। তো আমার এলা কড়াইয়ের জল দিব, জল দিয়ে কলা গাছগুলো সিদ্ধ করে নিব হালকা। জলটা গরম হয়ে গেছে, আমার লাইলে চড়ে দিব, অল্প ভাপে নিব। অল্প লবণ দিব, ঢাকে দিব। এইটা আমার 5 মিনিট মতো ভাপে নিলি, এটা ভাপা হয়ে গেছে, অনেকটা নরম হয়েছে। তো এইটা আমার নামে নিব। এই দেখো, তো কলার গাছেতে এমনিতেই জল বাইর হয় খুব, তো জন্য হচ্ছে যে জলটা আবার চিপি নিমো ভালো করিয়া, তো ঝিরঝিরে হয়।
তো কালাটা দেখিয়ে হয়তো মা ভাববেন না যে রান্ধিলে ওইটা কালাই হবে তরকারিটা, তো তরকারিটা কালা হবে না, রান্ধিলেই ঠিক হয়ে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়া দিব। এবার দিব হচ্ছে তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর পাঁচ ফোড়ন ফোড়ন, পেঁয়াজ লঙ্কা আর রসুন সব দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে লবণ, লবণটা তোমার স্বাদ মতো দিবেন, যাই যেমন খাও। তো ওইটা ভাজা হয়ে গেছে, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি যে নিছি ওটা ভাজি হালকা। আলাদিন হচ্ছে হলুদের গুঁড়া, একটু কলার ইয়েটা সিদ্ধ করে নিচ্ছি, ওই জন্য এটা সেদ্ধ করার জন্য ঢাকা দিলাম। কাঁঠালের বিচিটা ভাজা হয়ে গেছে, মশলা টশলা সব ভাজা হয়ে গেছে, তাহলে হচ্ছে ওই কলার গাছ ওইটা দিয়ে দিল, কলার গাছটা। যখন কাটছিলাম তখন তো অনেকগুলো মনে হয়েছিল, তারপর যখন ভাপে নিলাম তখন তো কমে গেল, আর এলা তো রান্ধিলে আরও কমে যাবে, অল্প হয়ে যায়। তো এই যে অল্প ভাজা হয়ে গেছে, এলা দিন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আর এখন ভাজি নিব। তরকারিটা ভাজা হয়ে গেছে, আমরা জল দিব। তোমরা চাইলে ভাজা এমন করেও খাওয়ার পান, এমন করেও ভাল লাগে। এটা আমি ভাত দিয়ে খামো, তখন জল দিয়া নামামো। তরকারিটা আমার হয়ে গেছে, জলটাও ইয়ে হয়ে গেছে, টানিয়ে নিছে, তাহলে আমার নামামো তরকারিটা।